হ্যালো বন্ধুরা, খেলা সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওর থাম্বনেলটা দেখেই অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওয় কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধু, ভিডিওর শুরুতেই একটা বিষয় আপনাদের সঙ্গে বলে রাখি, সেটি হচ্ছে এই চ্যানেলেই কিন্তু আমি ডুরান্ড কাপ বিষয়ে বিস্তারিত আলোচনা করে রেখেছি একটা ভিডিওর মাধ্যমে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে রাখছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। তিন প্রধানের খেলাগুলো কবে কবে আছে বিস্তারিত আলোচনা করেছি আমি এই ভিডিওটিতে। সেই ভিডিওটা আপনারা যদি মনে করেন অবশ্যই দেখে নিতে পারেন, সবকিছু কনফিউশন দূর হয়ে যাবে ডুরান্ড কাপ বিষয়ে। ডুরান্ড কাপের জন্য বেশ কিছুদিন কলকাতা লিগের ছুটি থাকার পরে কিন্তু আজ থেকে আবার খেলাগুলি শুরু হচ্ছে। আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব কলকাতা লিগের মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলাগুলি কবে কবে রয়েছে এবং ইমামি ইস্ট বেঙ্গলের খেলাগুলি কবে কবে রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওটিতে। এখনো পর্যন্ত কিন্তু 11ই আগস্ট অবধি কলকাতা লিগের সূচি প্রকাশিত হয়েছে, সেই ভিত্তিতে আপনাদের সঙ্গে আলোচনা করছি। শুরুতেই চলে আসি ইমামি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের কথায়। ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত কিন্তু কলকাতা লিগের 6টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টে জিতেছে, 2টো ড্র করেছে এবং একটা হেরেছে পাঠচক্রর বিরুদ্ধে। সেই অনুসারে এখনো পর্যন্ত কিন্তু ইস্ট বেঙ্গলের পয়েন্ট হচ্ছে 11 পয়েন্ট। লিগ টেবিলের 3 নম্বর পজিশনে আছে এখনো পর্যন্ত। এবার চলে আসি ইস্ট বেঙ্গলের খেলা কবে আছে। আজ 3রা আগস্ট, আজকেই কিন্তু ইস্ট বেঙ্গল খেলতে নামছে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। ঠিক দুপুর 3টের সময় আজকের ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে। এবার যদি চলে আসি গ্রুপ বিতে থাকা বাংলার আরেক প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথায়। এবছর কিন্তু এখনো পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিজনটা যথেষ্ট খারাপ যাচ্ছে। কলকাতা লিগে এখনো পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব 5টা ম্যাচ খেলেছে, তার মধ্যে একটাও ম্যাচ জেতেনি, একটা মাত্র ম্যাচ ড্র হয়েছে এবং 4টে ম্যাচ কিন্তু হেরেছে, পরপর 4টে ম্যাচ হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই অনুযায়ী পয়েন্ট সংগ্রহ কিন্তু মাত্র 1 পয়েন্ট। আর লিগ টেবিলের পজিশন অনুযায়ী বলতে গেলে এই মুহূর্তে কিন্তু 12 নম্বর পজিশনে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার যদি চলে আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলাগুলি কবে কবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনায়। আগামীকাল অর্থাৎ 4ঠা আগস্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলতে নামছে পিয়ারলেস এসসির বিরুদ্ধে। ঠিক দুপুর 3টে থেকে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এর পরের ম্যাচটি খেলতে নামবে আগামী 11ই আগস্ট। মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলতে নামবে সাউদার্ন সমিতির বিরুদ্ধে কল্যাণী বি স্টেডিয়ামে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর 3টে থেকে। মেন মাঠটা আমরা যেটা দেখতে পাই সেটাই কিন্তু নয়, তার পাশেই কিন্তু রয়েছে বি মাঠ বলা হয় সেটাকে কল্যাণীর, সেইটাতে অর্থাৎ প্র্যাকটিস হয় যেই মাঠে সেই মাঠটিতে খেলা হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আর যাদের যাদের মনে প্রশ্নচিহ্ন রয়েছে এই ম্যাচগুলি কোথায় লাইভ টেলিকাস্ট করা হচ্ছে সেই বিষয়ে সকলকে জানিয়ে দিই, এই ম্যাচগুলো কিন্তু টিভিতে কোথাও লাইভ দেখানো হচ্ছে না। এই ম্যাচগুলি আপনারা একমাত্র দেখতে পাবেন SSEN এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে, কিন্তু ফ্রি নয়, পেড ভার্সানে দেখতে হবে। আর যারা SSEN অ্যাপটি ব্যবহার করতে পারছেন না বা অ্যাফোর্ড করতে পারছেন না তাদের জন্য একটি ভালো খবর, সেটি হলো এই চ্যানেলের মাধ্যমেই আমি কিন্তু বাংলার 3 প্রধান ক্লাবের অর্থাৎ মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু লাইভ কমেন্ট্রি আনি খেলাগুলোর, এবং এই ম্যাচগুলোরও আমি লাইভ কমেন্ট্রি আনবো। তাই জন্যই বলছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই কয়েকদিনের মধ্যে কিন্তু মোহনবাগানের কোনো খেলা নেই কলকাতা লিগে। মোহনবাগান কিন্তু ডুরান্ড কাপের ম্যাচ খেলতে নামবে 4 তারিখ বর্ডার সিকিউরিটি ফোর্স বা BSF এর বিরুদ্ধে। কিশোর ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি ঠিক সন্ধ্যা 7টা থেকে। কলকাতা ফুটবল লিগের ম্যাচ বিষয়ে এখনো পর্যন্ত যা আপডেট উঠে এসেছে সব কিছুই শেয়ার করলাম আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে। হয়তোবা বিশেষ কিছু কারণবশত এই ম্যাচগুলির দিন এবং সময় পরিবর্তন হতে পারে। এখনো পর্যন্ত যতটা যেভাবে সময়সূচি প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম। কোনো ম্যাচের যদি সময়সূচি পরিবর্তন হয় অবশ্যই আমি জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং তার সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি। চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। খেলা সম্পর্কিত বিভিন্ন রকমের আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে, এবং তার সাথে সাথে আমি
বাংলার 3 প্রধান দলের যবে যবে খেলা থাকে প্রত্যেক দিনই আমি লাইভ কমেন্ট্রি নিয়ে আসি। তাই জন্য নতুন ভিউয়ার যারা দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।